মেজরিটি যখন সিদ্ধান্ত নেয় রাশেদ খানের নেতৃত্বে যে তারা নিজস্ব সিম্বলকে পরিত্যাগ করে আওয়ামী লীগের সঙ্গে যোগদান করবে, তখন দেখলাম যে ওয়ার্কার্স পার্টি তার অরিজিনাল জায়গা থেকে একদম সরে গেছে এবং কমিউনিস্ট লাইনের থেকে বিচ্যুত হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখনকার ওয়ার্কার্স পার্টি আর কমিউনিস্ট পার্টি নয়। সেজন্য আমি সিপিবিতে যোগদান করলাম। কিন্তু বাংলাদেশে যে কটাই পার্টি আছে তার মধ্যে সিপিবি একমাত্র পার্টি যার কিছু মাস ভিত্তি আছে, ঐতিহ্য আছে এবং তার বর্তমান লাইন নিঃসন্দেহে বিপ্লবী সংগ্রামের সঙ্গে সংগতিপূর্ণ। এই জন্য আমি সিপিবিতে যোগদান করেছি এবং এই জন্য আমি সিপিবিতে এখনো আছি। তবে আমি তরুণদের উপর খুব আশাবাদী, বিশেষ করে ছাত্র ইউনিয়নের তরুণ কর্মী এবং গার্মেন্টসের যারা কাজ করছে সেই সব মেয়েদের বিশেষ করে আমি আশাবাদী। পুরনোদের উপর খুব বেশি আশা করে লাভ নাই, কিন্তু তরুণ যারা বিশেষ করে গার্মেন্টসের শ্রমিকরা এবং ছাত্র ইউনিয়নের কর্মীরা তাদের উপরে আমি আশাবাদী। এখন লেখাপড়ার ঘাটতি থাকতে পারে, আছেও, আর লেখাপড়ার তো কোনো শেষ নাই। যা আছে এটাকে আরো বাড়াতে হবে, কর্মতৎপরতাকে বাড়াতে হবে। পার্টির শৃঙ্খলার কিছু অভাব আছে, সেটাকে আরো দৃঢ় করতে হবে, নেতৃত্বকে আরো সবল হতে হবে। এটাই একমাত্র পার্টি যার উপর ভরসা করা যায়, যার ঐতিহ্য আছে, যার বিস্তৃতি আছে, যার যে কোনো জায়গায় তার একটা সংগঠনের কাঠামো আছে এবং তার মধ্যে অন্ততপক্ষে তরুণদের মধ্যে, তরুণ শ্রমিক বিশেষ করে গার্মেন্টস শ্রমিক এবং ছাত্র কর্মীদের মধ্যে এক ধরনের বিপ্লবী কর্মতৎপরতা আছে। খুব আশানুপাত না হতে পারে, কিন্তু এখনকার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নিঃসন্দেহে সবচেয়ে বেশি আছে এবং আমি